আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ও হে ঈমানওয়ালারা, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, রাসূলের উপর ঈমান এনেছো, পরকালের উপর ঈমান এনেছো, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর উপর ঈমান এনেছো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, কিয়ামত দিবসের উপর ঈমান এনেছো যারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ হলো, আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে তার মধ্য থেকে নামাজ ছুটে যেতে পারে না, তার মধ্য থেকে রোজা ছুটে যেতে পারে না, তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে সে হজ তার মধ্যে থেকে হজ ছুটে যেতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে তাহলে সে গুনাহের কাজে লিপ্ত হবে না। আল্লাহর ভয় যদি থাকে সে সুদ খাবে না, আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলবে না, আল্লাহর ভয় যদি তার অন্তঃকরণে থাকে তার সে ব্যক্তি চুরি করবে না। সে ব্যক্তি কি করবে না? চুরি করবে না, জিনা করবে না, মদ পান করবে না, সুদ খাইবে না, মিথ্যা কথা বলবে না, অপরের হক নষ্ট করবে না। আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় থাকলে রাতের গভীর রাতে যদি আপনাকে কেউ কুমন্ত্রণা দেয় যে কেউ দেখবে না, চলো এই কাজটা আমরা করি, 2 নম্বর এই কাজটা করি, তখন আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার মুখ থেকে বের হবে, পৃথিবীর কেউ না দেখলেও স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দেখছেন। কথা ঠিক কিনা? পৃথিবীর কেউ না দেখলেও কে দেখবেন? আল্লাহ তাআলা দেখবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের জামানায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুর প্রান্তরে গেলেন, যাইয়া ছদ্মবেশে একটা রাখালকে পরীক্ষা করার জন্য গেলেন। গিয়ে দেখে রাখাল ছাগল চড়াইতেছে মরু প্রান্তরে, পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। রাখাল বললেন, না, অসম্ভব, আমি পারবো না, ছাগলের মালিক আমি না, আমি পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছাগল যদি নাই দাও, ছাগলের স্তনের মধ্যে দুধ আছে, একটু দুধ আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক তো দেখবে না, তোমার মালিক দেখবে না, অসুবিধা কি? তুমি আর আমি জানি এই মরু প্রান্তরে কেউ নাই, পাহাড়ের পাদদেশে আর কেউ নাই, শুধু শুধু তুমি আর আমি, কে বা জানবে? তুমি আমার কাছে দুধ বিক্রি করলে, ছাগল বিক্রি করলে, কে জানবে? কেউ তো জানবে না। রাখাল ডাক দিয়ে বললেন, ও ভাই, সাবধানে কথা বলুন, পৃথিবীর কোন ব্যক্তি যদি না দেখে, পৃথিবীর আমার মালিক না দেখলেও মালিকের উপরে আরেকজন মালিক আছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবেন। আল্লাহর চোখকে কেউ ফাঁকি দেওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, আল্লাহর চোখ কেউ ফাঁকি দিতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল, তুমি কি আমাকে চিনো? না, চিনি না। তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল চিনো না? তুমি কি ওমরের নাম শুনছো কিনা? হ্যাঁ শুনছি। বললেন, আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। দেখলাম আমার রাজ্যের লোকগুলি সৎ আছে না অসৎ হয়ে গেছে। আমি যদি সৎ হই, আমার রাজ্যের প্রজারাও সৎ হবে, আমি যদি অসৎ হয়ে যাই, আমার রাজ্যের প্রজারাও অসৎ হয়ে যাবে। চিন্তা করার বিষয়। আমি পরীক্ষা করার জন্য আসলাম। দেখলাম সাধারণ রাখালের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে। সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল, তুমি একজন রাখালের ভিতরে আল্লাহর ভয় এত পরিমাণ ঢুকেছে, আমি তোমাকে ধোঁকা দিতে আসলাম, কিন্তু তুমি আমার ধোঁকায় রাজি হলে না। তুমি তুমি তোমার আল্লাহকে এভাবে চিনেছ, আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমার কথা শুনতেছে। এই আকীদা, এই বিশ্বাস তোমার অন্তরে 100 ভাগের 100 ভাগ পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 100 ভাগ পয়দা হয়ে গেছে। এরা খাল জানিয়া রাখো, আমার এই রাজ্যের পুলিশের দরকার নাই, এই রাজ্যের ভিতরে বিডিআরের দরকার নাই, আর্মির দরকার নাই, র্যাব বাহিনীর দরকার নাই। যেহেতু আল্লাহর ভয় সমস্ত মাখলুকের ভিতরে ঢুকে গেছে, সমস্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় যেহেতু ঢুকে গেছে, এই রাজ্যের ভিতরে পাহারা দেওয়ার আর কোনো দরকার নাই। সুবহানাল্লাহ, পাহারা দেওয়ার দরকার নাই। চিন্তা করে দেন, একজন রাখাল, তাকে বলা হলো একটা ছাগল বিক্রি করো, একটু দুধ বিক্রি করো, রাজি হলেন না। কত বড় কথা! এজন্য আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় থাকলে দুনিয়ার কোন ধোঁকায় আমাকে ফারাইতে পারবে না। আল্লাহর ভয় যদি থাকে, গুনাহের কাজের দ্বারে কাছেও আমাকে নিতে পারবে না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে, যে কোনো গুনাহের কাজ করা সম্ভব। আল্লাহর ভয় থাকলে গুনাহের কাজ আপনাকে যতই প্রলোভন দেখাক না কেন, আপনাকে যতই লাভ লিপ্সা দেখাক না কেন, যতই আপনাকে প্রলোভন দেখানো হোক না কেন, আপনি কোনো সময় এই গুনাহের ফাঁদে পা দিবেন না, একমাত্র আল্লাহর ভয় যদি থাকে। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় থাকে। এজন্যই আল্লাহর ভয়, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো, ভয়ের মতো ভয় করো, প্রকৃত ভয়, প্রকৃত ভয় করো। এমন ভয় নয় যে ভয় খালি মুখের মধ্যেই থাকে, অন্তরে থাকে না। এমন ভয় করো, আল্লাহকে প্রকৃতভাবে ভয় করো, আল্লাহকে প্রকৃতভাবে ভয় করো। আল্লাহকে যদি প্রকৃতভাবে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয়ের মতো ভয় করো, সত্যিকারের ভয় করো আল্লাহকে। আল্লাহকে যদি সত্যিকারের ভয় করো, তাহলে তুমি দুনিয়াতে ইমানদার হবা। ইমানদার হইয়া যদি মৃত্যুবরণ করো, তাহলে কবরের জিন্দেগিতে, হাসরের জিন্দেগিতে, মিজানের জিন্দেগিতে, হাসরের ময়দানে তোমার কোনো ভয় আর চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ, ভয় আর চিন্তা থাকবে না। আমরা তো এখন দুনিয়াতে আছি আমার শক্তির বলে, আমার ক্ষমতার বলে, আমার টাকার বলে নিজেকে এমন মনে করি, অন্য মানুষকে কোনো মানুষই মনে করি না। কথা ঠিক আছে কিনা? অন্য মানুষকে কোনো মানুষই মনে করি না। আমার অর্থ আছে, আমার ক্ষমতা আছে, আমার লোকজন আছে, আমার লাঠি সোটা আছে, আমি কি করি? অহংকারের চোটে নিজেই ফেটে যাই। অথচ আল্লাহ পাক বলছেন, না, অহংকার করিও না। অহংকার তো হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কথা ঠিক কিনা? অহংকার কার হবে? আল্লাহ তাআলা। অহংকার আর কোনো ব্যক্তির হতে পারে না। এজন্য আল্লাহকে ভয় করা। আর আল্লাহ পাক বলছেন, ওয়ালা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কত বড় কথা! আল্লাহ নিষেধ করেছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে হলো মুসলমান না হইয়া মৃত্যুবরণ করলে অবস্থা খুব খারাপ হবে, অবস্থা খুব খারাপ হবে। মৃত্যুর সময় অবস্থা খুব খারাপ হবে, কবরে গেলে অবস্থা খুব খারাপ হবে।
হাসরের ময়দানে উঠাইলে অবস্থা খুব খারাপ হবে, কথা ঠিক কিনা? এজন্য মুসলমান হইয়া মৃত্যুবরণের কথা আল্লাহ পাক বলেছেন। সাহাবায়ে কেরাম মৃত্যুকে কত ভয় করতেন, মৃত্যুকে কত ভয় করতেন, তারা সবসময় মৃত্যুর চিন্তা পেরেশান থাকতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একজন সাহাবী আয়েশা একদিন মৃত্যুর কথা আলোচনা করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা শুনে ওনার শরীরে লোম দাঁড়ায় গেলেন, ভয়ের চোটে সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, সাহাবী, দৈনিক তোমাকে বলা হলো, দৈনিক এসে আমাকে মৃত্যুর কথা স্মরণ করা যাইবা। মৃত্যুর কথা স্মরণ হলে গুনাহের কাজ করা হবে না, দুনিয়ার চিন্তা থাকবে না, আখিরাতের চিন্তা থাকবে। সুবহানাল্লাহ। প্রতিদিন তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করা যাইবা। সাহাবী প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করা যায়। আরেকদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবী আর আসবে না, আর দরকার নাই তোমার আসার। সাহাবী জিজ্ঞেস করলেন, কেন আসবো না? নিষেধ কেন করলেন, কেন আসবো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবী, জানিয়ে রাখো, আমার মুখের দাড়ি একটা পেকে গেছে, এই দাড়ি আমাকে স্মরণ করা দিবে তুমি কবরের দিকে চলছ। সুবহানাল্লাহ। আর স্মরণ করাইতে হবে না, দাড়ি আমাকে স্মরণ করাই দিবে তোমার দাড়ি পেকে গেছে, তুমি হায়াতে জিন্দেগি তোমার শেষের দিকে, তুমি কবরের দিকে চলছ, আর তোমাকে আসতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।